দীর্ঘ ১.৫ মাস পর আজ মনটা অনেকটা খুশি, কেননা আজকে ছিল অনার্স ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা। দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা দেওয়ায় আমরা অনেকটা ক্ষুধার্ত, তাই আমরা ৩ বন্ধু ঠিক করি কোথায় আজ খাওয়া যায়। তো সবাই মিলে ফাইনাল করলাম আজকে আমরা আলাউদ্দিন সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে খাবো। তাই আর দেরি না করে আমরা ৪ বন্ধু রওনা দিই হোটেলের দিকে। আজকে বৃষ্টি হওয়ার ফলে আকাশের ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল, আকাশ ছিল অনেকটা মেঘলা। অবশেষে আমরা এসে পড়ি সেই আলাউদ্দিন হোটেলে। তো আমরা সামনে এগিয়ে যাই এবং আলাউদ্দিন হোটেলের ভেতরে প্রবেশ করি। চাঁপাইনবাবগঞ্জ শান্তি মোড়ের ঠিক পূর্বে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। হোটেলের ভেতরটা অনেক সুন্দর করে সাজানো ছিল। এরপর আমরা সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি রাজু ভাই তো সুন্দর করে হাত ধুচ্ছে, আমি তাকে একটু হেল্প করলাম। এরপর আমি নিজে ফ্রেশ হলাম। শাহিন ভাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত। আলাউদ্দিন সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের সব থেকে ভালো লেগেছে তাদের ডেকোরেশনটা। তাদের ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর করে সাজানো ছিল, যা আপনাকে মুগ্ধ করবে। এরপর আমি বসে পড়লাম এবং ভাবলাম কি খাওয়া যায়। তারপর রাজু ভাই বলছে এদিকে আসো। তারপর তাদের কাছে গেলাম। এদিকে তো শাহিন ভাই ফোন নিয়ে খুব ব্যস্ত। রাজু ভাই বলছে আমি সেলফি তুলব। খাবার মেনুটা হাতে নিলাম এবং আমরা সবাই ঠিক করলাম আজকে কাচ্চি খাবো। বলতে না বলতেই আমাদের সামনে কাচ্চি এসে হাজির। শাহিন ভাই তো আর বসে থাকতে পারছে না, বলছে খাবার শুরু করি। কাচ্চিটা অনেক সুন্দর ছিল। কাচ্চির ভেতরে ছিল ১ পিস খাসির মাংস, ডিম, শসা। এদিকে রাজু ভাইয়ের কাণ্ড দেখে আমি তো অবাক। কাচ্চির মধ্যে যে আলুটা থাকে সেটা আমার খেতে খুব ভালো লাগে। চাঁপাইনবাবগঞ্জে আলাউদ্দিন হোটেলের একটা সুন্দর নাম রয়েছে। শুধু নাম না, নামের সাথে কামেরও মিল রয়েছে। এদিকে শাহিন ভাইয়ের কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। শাহিন ভাই কিন্তু খুব ক্ষুধার্ত ছিল। এরপর সে কিন্তু থামছেই না, খেতেই আছে। কাচ্চিটা অনেক সুন্দর ছিল, যা আমার খুব ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আসলে আবারও কাচ্চি খাবো সবাই বলছিলাম। এদিকে তো রাজু ভাই, রিয়াজ ভাই এরা তো খাবার নিয়ে খুব ব্যস্ত। রাজু ভাই কিন্তু খেতেই আছে, তার খাবার স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে কতটা ক্ষুধার্ত। এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। খাওয়ার শেষে একটা হাড্ডি ছিল, যা দেখে রাজু ভাই খুব হাসছে। খাওয়া দাওয়া শেষে এবার আমাদের বিল দেওয়ার পালা। তা আর বসে না থেকে চললাম বিল দিতে। আলাউদ্দিন হোটেলের ভেতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর করে সাজানো, যা প্রত্যেকটা মানুষের মন কাড়বে, অনেক সুন্দর। এরপর বাসার উদ্দেশ্যে আমরা একটা সিএনজি নিলাম। সিএনজিতে ওঠার পরেই আবার বৃষ্টির দিন সিএনজিতে যেতে অনেক ভালো লাগছিল। বৃষ্টিতে ভেজা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু।